কৃষকের ফসল। একসময় উইলোডেলের শান্ত গ্রামাঞ্চলে ইলিয়াস নামে এক নম্র কৃষক বাস করতেন। তিনি তার পিতার কাছ থেকে তার জমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, যিনি তার আগে তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। কয়েক প্রজন্ম ধরে জমি প্রচুর ফসল ফলিয়েছিল, কিন্তু এই বছর ছিল ভিন্ন। ইলিয়াস কয়েক দশকের মধ্যে উইলোডেলের সবচেয়ে খারাপ খরার মুখোমুখি হয়েছিলেন। তার সোনালী গমের ক্ষেত সাধারণত লম্বা এবং বাতাসে দুলতে থাকে, নিরবচ্ছিন্ন সূর্যের নিচে শুকনো এবং ভঙ্গুর ছিল। প্রতিদিন সকালে ইলিয়াস সারিবদ্ধভাবে হাঁটতেন, তার বুট শুকনো মাটিতে কুঁচকে যেতেন জীবনের লক্ষণ দেখার আশায়। কিন্তু প্রতিদিনই তার আশা ক্ষীণ হতে থাকে। একদিন সন্ধ্যায় ইলিয়াস যখন তার ছোট খামার বাড়ির কাঠের বারান্দায় বসে অনুর্বর ক্ষেতের দিকে তাকাচ্ছিল, তখন তার ছোট মেয়ে ক্লারা তার হাতে একটি ছোট বয়ান নিয়ে তার কাছে ছুটে এল। বাবা, দেখো, সে চিৎকার করে বলল, তার চোখ জ্বলছে। আমি একটি ফায়ারফ্লাই ধরেছি। ইলিয়াস মৃদু হেসে বয়ানটা হাতে নিল। ভিতরে ক্ষুদ্র পোকাটি জ্বলজ্বল করে, তার হালকা নরম কিন্তু অবিরাম। এটি তাকে একটি গল্পের কথা মনে করিয়ে দেয়, যখন সে ছোটবেলায় তার দাদি তাকে বলতেন। তিনি বনের গভীরে লুকিয়ে থাকা একটি জাদুকরী বসন্তের কথা বলেছিলেন, যা এমনকি সবচেয়ে শুষ্ক ভূমিতেও জীবন আনতে পারে। ক্লারা তার বাবার চোখে আশার ঝিলিক দেখতে পেল। আপনি কি মনে করেন এটা বাস্তব, বাবা? বসন্ত, তিনি জিজ্ঞাসা। আমি জানি না, ইলিয়াস বলল, তবে হয়তো এটা খুঁজে বের করা মূল্যবান। পরের দিন সকালে ক্লারাকে পাশে নিয়ে ইলিয়াস জঙ্গলের দিকে রওনা হলেন। তারা একটি সাধারণ প্যাকেট বহন করেছিল, একটি রুটি, একটি জলের ক্যান্টিন এবং ফায়ারফ্লাই সহ জার, যা ক্লারা তাদের পথ নির্দেশ করবে বলে জোর দিয়েছিল। জঙ্গলটি ঘন এবং ছায়াময় ছিল, তারা যে রোদে পোড়া মাঠ রেখে গিয়েছিল তার সম্পূর্ণ বিপরীত। হাঁটতে হাঁটতে তারা বাধার সম্মুখীন হয়েছিল। একটি পতিত গাছ তাদের পথ অবরোধ করে, একটি খাঁড়ি খুব বেশি প্রশস্ত যা চেষ্টা ছাড়াই পার হতে পারে না, এবং কাঁটাযুক্ত ঝোপ যা তাদের জামাকাপড় ছিঁড়ে যায়। তবুও ক্লারার সংকল্প ইলিয়াসকে এগিয়ে নিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা অনুসন্ধানের পর তারা একটি ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছিল। কেন্দ্রে একটি প্রাচীন উইলো গাছ দাঁড়িয়েছিল, এর শিকড় একটি প্রতিরক্ষামূলক আলিঙ্গনের মতো মাটিতে কুঁকড়ে যাচ্ছে। গাছের নিচে পৃথিবী থেকে জল বুদবুদ হয়ে একটি স্ফটিক স্বচ্ছ পুল তৈরি করে। ইলিয়াস ঝর্ণার ধারে হাঁটু গেড়ে বসে পানি ঢেলে দেয়। এটি শীতল এবং সতেজ ছিল, একটি ক্ষীণ আভা যা ফায়ারফ্লাইয়ের আলোকে প্রতিফলিত করেছিল। সাবধানে সে ক্যান্টিন ভরে দিল, তার হৃদয় বিস্ময় এবং কৃতজ্ঞতার মিশ্রণে ফুলে উঠল। তারা তাড়াহুড়ো করে খামারে ফিরে গেল, সূর্য আকাশে নিচু হয়ে গেছে। ইলিয়াস তার ক্ষেতের উপর ঝরনার জল ঢেলে ফিসফিস করে নীরব প্রার্থনা করলেন। তার বিস্ময়ের জন্য শুকনো, ফাটলযুক্ত মাটি নরম হতে শুরু করে এবং রাতারাতি ছোট ছোট সবুজ অঙ্কুর বেরিয়ে আসে। ইলিয়াসের অলৌকিক ঘটনার কথা উইলোডেল জুড়ে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই প্রতিবেশীরা সাহায্যের জন্য তার কাছে এসেছিল। ইলিয়াস বসন্তের গল্পটি শেয়ার করেছেন, কিন্তু এটি খুঁজে পেতে তারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারে সে সম্পর্কে তাদের সতর্ক করেছিলেন। কেউ কেউ সন্দেহ করেছিল, অন্যরা বিশ্বাস করেছিল, কিন্তু সবাই ইলিয়াসের অধ্যবসায় দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। মরশুমের শেষের দিকে ইলিয়াসের ক্ষেত্রগুলি আরও একবার জমকালো এবং সোনালী হয়ে উঠল। ফসল প্রচুর ছিল, এবং তিনি শুধু ইন্দ্রজালিক বসন্তকে নয়, সেই ছোট্ট ফায়ারফ্লাইকেও ধন্যবাদ জানাতে পেরেছিলেন, যা তাকে এবং তার মেয়ের অদম্য আশাকে পথ দেখিয়েছিল। ইলিয়াস শিখেছিলেন যে কঠিনতম সময়েও আলোর ঝলক, একটি ফায়ারফ্লাইয়ের আভা, একটি শিশুর বিশ্বাস অসাধারণ কিছুর দিকে নিয়ে যেতে পারে।